হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে কলা পিঠা রেসিপি শেয়ার করব। কলা পিঠা, বড়া পিঠাও বলতে পারো, কলা পিঠাও বলতে পারো। তো ঘরেই হচ্ছে চাল ভেঙে তারপরে কলা পিঠাটা বানাবো। ঘরে কলা ছিল কতগুলো, তো কলাগুলো কি করব, আর ঘরে যেহেতু আতপ চালও ছিল, ভাবলাম যে কয়টা পিঠা বানিয়ে আজকে খাই। তো চাল হচ্ছে আম্মু দুপুরবেলায় ভিজিয়ে রাখছিল, তো ভিজিয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে রাখলাম। এগুলো হচ্ছে এখন ব্লেন্ডার করে চেলে নিলাম। চালার পরে এখন হচ্ছে আম্মু কলাগুলো নিয়ে এখন ভালো মতো হাত দিয়েই মেখে নিবে। অল্প অল্প করে দিতে হবে, যেন বেশি পরিমাণে পানি নরম না হয়ে যায়। একটা আঁশ আছে, সেই আঁশটা যতক্ষণে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা মাখতে হবে। এখানে 4টা কলা নিয়েছে, আর কলাগুলো কিন্তু একদম মজা কলা আছে, যে একদম মজে যায় যে কলাগুলো আছে, ওই রকম কলা হতে হবে। একদম শক্ত কলা হলে কিন্তু হবে না। আর মিষ্টি যে ধরনের কলাটা আছে ওই কলাটা হতে হবে। তো আমরা কিন্তু ওই কলাটাই নিয়েছি। ইসরাতের জন্য যে কলাগুলো আনে সেই কলাগুলো একদম মজে গেছিল, কারণ যেহেতু ইসরাত একটু অসুস্থ, ওর এখন কলা খাওয়া হয় না, ওর ঠান্ডা লাগছে, তো কলাগুলো একদম মজে গেছে। আর আজকে আমাদের বিকালে তেমন কোনো নাস্তাও নাই ঘরে, তো ভাবলাম যে আজকে বিকালের নাস্তায় কেননা আজকে বড়া পিঠাটাই খাই। গরম গরম একটু ঠান্ডা ওয়েদারটাও আছে, গরম গরম বড়া পিঠা মানে কলা পিঠাটা খাই, তো আমাদের একটু ভালো লাগবে। তো এখন চিনি পানি দিছে অল্প পরিমাণে, কলা যেহেতু নরম। তো এখন হচ্ছে আম্মু, আমাদের ঘরে হচ্ছে খেজুর মিঠাই ছিল, আম্মু একটু বুদ্ধি করে খেজুর মিঠাই রেখে দিছিল, তো খেজুর মিঠাইটাও দিবে। তো অল্প দিবে, বেশি দিবে না। এইমাত্র একটা দুর্ঘটনা ঘটে যাইতো, আম্মু হাত দিয়ে রাখছিল, আমার বোন বা হাত দিয়ে হচ্ছে পুতা দিয়ে ছেঁচা দিতে নিছিল, আম্মুর হাতে হালকা লাগছে, পরে হয়তো বা আবার ঠিক করে নিছে, আম্মু হাতটা সরায় নিছে দেখে। তো আম্মু বলছে যে অল্প পরিমাণে দিতে, জাস্ট একটু ঘ্রাণ আর একটু একটু কালারটার জন্য, কালারটা যেন সুন্দর আসে। বড়া পিঠা যদি লাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। বড়া পিঠা, তেলের পিঠা এগুলো যদি লাল না হয়, মানে ব্রাউন কালার না হয়, তাহলে কিন্তু আসলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এই যে এখন কালারটা কিন্তু সুন্দর হবে একটা। আর এটা কিন্তু এটা আমরা তেলের পিঠাও বানাইতে পারি, বড়া পিঠাও বানাইতে পারি, যে যার ইচ্ছা। আমরা বড়া পিঠাটাই বানাবো, কারণ আমরা বড়া পিঠা অনুযায়ী হচ্ছে চালের গুঁড়াটা নিয়েছি, একটু আঁশ নিয়েছি, বেশি পানি দেই নেই। তেলের পিঠা নিলে একটু নরম নরম করতে হবে, পানিটা একটু বেশি দিতে হবে। তো আম্মু ভালো মতো এটা হচ্ছে ভালো মতো মিক্স করে নিতেছে, লবণ দিয়েছে আর চিনিও দিয়েছে কিন্তু, কারণ মিঠাইটা অল্প নিয়েছে, জাস্ট কালারের জন্য মিঠাইটা নিয়েছে আর একটু ঘ্রাণের জন্য। আর আমাদের খেজুর মিঠাই ছাড়া আমাদের কোনো পিঠাই হচ্ছে ভালো লাগে না, আমি খেজুর মিঠাই ছাড়া কোনো পিঠা খাই না। আর চিনির পিঠা তো কোনো সময় খাই না, চিনির পিঠা কেউ দিলেও আমরা খাই না, আর নিজেরা তো কখনো বানাই না। এখন হয়ে গেছে আশা আম্মু খেয়ে একটু ট্রাই করে দেখলো, তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন একটু একটু করে আম্মু ছেড়ে দিবে। এটা হচ্ছে আমাদের পিঠার হচ্ছে কড়াই, এই কড়াইতে আমরা সবসময় পিঠা বানাই। তো ছোট ছোট করে এখন একটা একটা করে দিয়ে দিবে। আর সে ইসরাত হচ্ছে দেখছে বানাইতেছে, ইসরাত এসে দাঁড়ায় আছে খাওয়ার জন্য। এভাবেই আমরা পিঠা বানায় খাই। আর এই পিঠা আমরা মাঝে মাঝে বানায় বানায় খাই, যখন কলা নরম হয়ে যায়। ঘরে তো সবসময় কলা এনে আমরা রাখি, আর সবসময় কলা আনলে তো নরম হবে, একসাথে অনেক কলা আনলে তো নরম হয়ে গেলে আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। এই কলার পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খুবই পুষ্টিকর এবং সুস্বাদু, অনেক খেতে ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। আর পিঠাটা কিন্তু অনেক নরম হবে, কোনো মানে শক্ত হবে না, অনেকটাই নরম। আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন বাসায়, অনেক নরম হবে, খেতেও ভালো লাগবে। তো একটা একটা করে দিয়ে দিতেছে আর ফুলবে, তেলের পিঠা যেরকম ফুলে না ওরকম ফুলকো ফুলকো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখে তোমরা তোমাদের একটা সুন্দর মন্তব্য রেখে যাবে ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আব্বারে দিয়ে দিলাম না,
না এটা তো দিব না, আর এটা তো দিছে।